সালাম আলাইকুম। আমার একজন বন্ধু ছিলেন, তিনি বিয়ে করছে। তবে আমার বন্ধুটা সে এমন ধরনের একজন লোক ছিলেন, তার ওয়াইফেরে যে কোনো কারণ বিষয়তে কিংবা দোষ পাইলো না পাইলো দৈনিক সে 4-5 বার ফিরাইতো, ধরে ধরে মারতেন। এখন মারতে মারতে একদিন আমার বন্ধুটা অসুস্থ হয়ে যায়। তার ওয়াইফ কোনো অসুস্থ হয়নি, সে নিজে মারি নিজে অসুস্থ হয়ে গেছে। যখন অসুস্থ হয়ে গেলেন, তার ওয়াইফ কি করলেন, তাকে বলছে যে দেখেন আপনি অসুস্থ, আপনি এখন বিছানায় পড়ে আছেন, আপনি একটা কাজ করুন। তার ওয়াইফ যে ওই যে তার শ্বশুর বাড়ি থেকে মানে তার ওয়াইফের বাপের বাড়ি থেকে যে স্বর্ণ গয়না গাড়িগুলো নিয়ে আসছে, ওগুলো তার স্বামীর হাতে দিলেন, দিয়ে বললেন যে আপনি ভালো ডাক্তার দেখায় চিকিৎসা হয়। এখন ও বলছে দেখো, আমি যখন সুস্থ ছিলাম তোমাকে আমি দৈনিক 4-5বারও পিটাইতাম কিংবা মারতাম, কিন্তু আজকে আমি অসুস্থ, অথচ তোমার বাপের বাড়ি থেকে যে স্বর্ণ অলংকার গয়না গাড়ি নিয়ে আসছো এগুলো আমাকে দিচ্ছ, এগুলো আমি বিক্রি করে চিকিৎসা হইতাম। আচ্ছা কারণটা কি বলো তো? তখন সে বলছে দেখেন আপনি আমাকে সেদিন ধরে ধরেই মারতেন, কিন্তু এখন এমন একটা অভ্যাস করছেন, এখন তো আজকে কয়েকদিন আপনি অসুস্থ পড়ে আছেন, আমাকে মারতে পারেন না, তাই রাত্রে আমার ঘুম হয় না। যখন এই কথাটি বললেন, এখন সে কি করলেন, আচ্ছা তাহলে তোমাকে মারতে হবে, মারলে তখন তোমার ঘুম হয়, তো ঠিক আছে তোমার এগুলো দাও আমি বিক্রি করি। উনি গিয়ে বিক্রি করলেন, বিক্রি করে কি করলেন, ডাক্তারের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক্তার ওনাকে দেখে ওষুধ দিলেন, খাইলেন, উনি কোনো সুস্থ হলেন না। তো তারপরে আবার গেলেন, যাই বললেন যে ডাক্তার সাহেব আপনি যে ওষুধ আগে যেগুলো দিচ্ছেন এগুলো আমি খাইছি কিন্তু উপকার পাইনি। তখন ডাক্তারে কি বললেন, ওদিন ওনাকে কোনো ওষুধ দেন নেই, একটা কাঁচের বোতল দিলেন। কাঁচের বোতল দিয়ে বললেন আপনি যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে এই কাঁচের বোতলের ভিতরে আপনি প্রস্রাব করে প্রস্রাবটা নিয়ে আসবেন, আপনার প্রস্রাব পরীক্ষা করে দেখবো আপনার মাঝে সমস্যাটা কি। তখন বোতলটা নিয়ে উনি বাড়িতে চলে আসলেন। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে ওই বোতলের মাঝে প্রস্রাব করে বোতলটাকে ঘরের এক কোণা দিয়ে অর্থাৎ দরজার পাশে দিয়ে রেখে গেলেন। ওনারা ঘুম থেকে উঠে ঝাড়ুটা নিয়ে যখন ঘর ঝাড়ু দিচ্ছিল, এনিমেন্ট টাইমে ঝাড়ুর সাথে লেগে বোতলটা কাইতে পড়ে যায়, প্রস্রাবগুলা পড়ে যায়। তখন উনি চিন্তা করলেন যে আমার স্বামী সে তো মুখ হাত ধুইতে গেছে, ওইখান থেকে এসে তো বোতলটা নিয়ে ডাক্তারের কাছে যাবে, যদি প্রস্রাব না পায় তাহলে তো আমার সাথে গরম হয়ে যাবে, কিংবা আমাকে মারধর করবে। উনি ভয়ে কি করলেন, উনি নিজে প্রস্রাব করে বোতলটা ফুরাইতে দিলেন। যখন প্রস্রাব করে বোতলটা ফুরাইতে দিলেন, উনি মুখ হাত ধুই এসে প্রস্রাবের সেই বোতলটাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। যখন ডাক্তারের কাছে চলে যায়, এখন ডাক্তার পরীক্ষা করে যখন রিপোর্ট বের করলেন, করে ওনাকে বললেন যে ভাই আমি 38 বছর ডাক্তারি করি, কিন্তু আমি কোনো পুরুষ মানুষের এই ধরনের রিপোর্ট আমি পাই নাই, কাউকে দিতে পারি নাই। আপনার রিপোর্টে ভাই যা উঠছে। ভাই কি উঠছে বলেন? ভাই এটা বলতে পারবো না ভাই। না বলেন। ভাই কি বলবো, আপনি না সন্তানের মা হইতে যাইতেছেন। যখন এই কথা বললেন, তখন উনি বললেন যে এটা আপনি কি বলছেন, আমি সন্তানের মা হব মানে আমি তো বাবা হব, আমি মা হব কেন? বলে যে আপনার গর্ভের সন্তান হয়েছে, আমাদের রিপোর্টের মাঝে এটাই উঠলেন। উনি চিন্তা করলেন কি ঘটনাটা কি, আমি পুরুষ মানুষ, আমার গর্ভের সন্তান হলো, এটা তো আমি কিছুই বুঝতে পারলাম না। উনি মনটা খারাপ করে রিপোর্টটা নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পর এখন ওনার ওয়াইফের সাথে কোনো কথা বলেন না ভয়ে, যে আমি যদি আমার ওয়াইফকে বলি আমার গর্ভের সন্তান হয়েছে, তাহলে তো আমার ওয়াইফে আমাকে ধরে হয়তো মারধর করা শুরু করবে, যে তুমি তোমার গর্ভের সন্তান হলো কেন। এখন উনি একদম মন কান খারাপ করে রেখে দিছে। যখন ওনারা একদিন জিজ্ঞাসা করে কারণটা কি, তুমি এভাবে মুখ কালো করে কিবা দুঃখ নিয়ে তুমি দিন কাটাইতেছো, তোমার সমাজের সমস্যাটা কি, কিবা কিবা তোমার রোগটা কি, আমাকে একটু বলো। যখন উনিকে বললেন, তখন উনি বললেন যে দেখো আমার মাঝে যে সমস্যাটা এটা তোমাকে বলা যাবে না। বলেন না আপনি আমার স্বামী, আপনি আমাকে বলবেন না কাকে বলবেন? কয় আমি যদি বলি তুমি আবার আমাকে গালি ডালি দিবে না তো, কিবা মারধর করবে না তো? বলেন না এগুলো আমি করবো না। কি আপনার সমস্যা বলেন? বলে ওই যে সেদিন আমি প্রস্রাব পরীক্ষা করলাম, রিপোর্টের মাঝে উঠছে আমার গর্ভে নাকি সন্তান হয়েছে, আমি সন্তানের নাকি মা হইতেছি, কিন্তু আমি পুরুষ মানুষ, আমি সন্তানের মা হইতেছি, এই জন্য আমি টেনশনে মানে আজকে কয়েকদিন কাকে কি বলবো আমি মানে মনটা খারাপ করে রেখেছি। তখন বললো যে তুমি সন্তানের মা হবা, তো সমস্যা কি, তোমার সন্তান হলে তোমার সন্তানকে আমি লালন পালন করবো, প্রস্রাব পায়খানা করলে এগুলো আমি পরিষ্কার করবো, তো তুমি টেনশন করো কেন? বলে যে দেখো লালন পালনের জন্য কিবা প্রস্রাব বাচ্চা প্রস্রাব করবো পায়খানা করবে এগুলো পরিষ্কার করতে হবে, ওগুলোর জন্য আমি কোনো টেনশন করি না, কিন্তু টেনশন করি কি জানো, যদি সন্তানটা যেদিনকে ভূমিষ্ঠ হবে সেদিন কিভাবে হবে
আমার মাঝে তো আল্লাহ ওই জায়গাটা দেয়নি, এই জন্য আমি খুবই টেনশন করতেছি। তো এই ভাইয়া গল্পটি কি আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লাগে দয়া করে আমার এই ভাইয়ের নাম্বারে কিংবা ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি আপনাদেরকে ভালো ভালো গল্পগুলো আরো আপনাদেরকে উপহার দিতে পারি। আমি খেটে খাওয়া মানুষ, মাঝে মাঝে আপনাদেরকে এইভাবে গল্প শুনে আপনাদেরকে যেন আনন্দ দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।